একে তো মাঠঘাট খুলে ফেলছে, আরে পিছন থেকে কি পরিমাণ কাদা ছিটতেছে আমার বাইকে। ভাই আপনারা যারা এই যে বাইক কেনার পরে মাঠঘাট খুলে ফেলেন মডিফিকেশনের নামে, প্লিজ আমাদের প্রতি রহম করেন, পিছনে যে ড্রাইভার আছে তার প্রতি রহম করেন। আসসালামু আলাইকুম ব্রোজ, ওয়েলকাম টু সানিগিরি হেডকোয়ার্টার। আপনাদেরকে হেডকোয়ার্টারের এক অংশ দেখানো হয়েছে, কিন্তু অন্যান্য অংশগুলোতে ঘোরানো হয়নি। আজকে আরেকটা অংশ দেখেন, এটা হচ্ছে ডাইনিং টেবিল এরিয়া। তারপর পিছনে যে রুমে আমরা গেছিলাম ওইটা হচ্ছে কাহিনীর হেডকোয়ার্টার, মানে সানিগিরির হেডকোয়ার্টারের ভিতরে আবার কাহিনীর হেডকোয়ার্টার, যেখান থেকে কাহিনীর বিজনেস পরিচালিত হয় আর কি, যেখানে কাহিনীর সব কিছু স্টোর করা আছে। তার পরবর্তীতে আরও ওই যে আমের মতো জিনিসপত্র স্টোর করা আছে। আর আজকের এই ব্লগটা হচ্ছে একেবারে র্যান্ডম, জাস্ট বলতে পারেন লাইফস্টাইল। ভাই মোহাম্মদ সানির সাথে একটু থাকলেন আর কি। যদি মনে করেন না আপনাদেরকে স্পেসিফিক কিছু দেখতে হবে, যেমন হচ্ছে ট্যুর ট্রাভেল অথবা স্পেসিফিক কোনো বিষয়ে কথাবার্তা অথবা বাইকিং, তাহলে দিস ভিডিও ইজ নট ফর ইউ। আপনি চাইলে স্কিপ করতে পারেন। দিস ইজ ফর দ্য কোর সানিগিরি ভিউয়ার্স অনলি। এটি ময়লা লাগাই ফেলতেছিলাম, ময়লা লাগাই ফেললাম। যাই হোক, এই বছর আলহামদুলিল্লাহ ভালো রকমের আম খাওয়া হয়েছে। একেবারে বাসার মধ্যে অর্ডার দিছি ডিরেক্ট বাগান থেকে, ভাই ব্রাদার ছিল। তার পরবর্তীতে হচ্ছে গিফটও পাইলাম আম। এর পরবর্তীতে বাইরের দোকান থেকেও ভালো ভালো আম কিনে খাইছি। কিন্তু একটা আফসোস, সেটা হচ্ছে এবার বাগানে যাওয়া হয় নাই। লাস্ট কয়েক বছরে আমার প্রত্যেকবারই আমের সিজনে একবারে বাগানে গিয়ে বাগান থেকে আম নেওয়া হয়েছে, কিন্তু এবার সেটার সময় হয় নাই। তবে সমস্যা নাই, ইনশাল্লাহ নেক্সটবার আমরা যাব। আর এখন একটা একবারে পাকা আম নিছি, বাট এটার মধ্যে একটু পচাস, অলরেডি একটু ফালাই দিতে হয়েছে। হ্যাঁ, আরও মনে হয় ফেলে দিতে হবে। আমটা ভালো করে নেই। আপনাদেরকে তো খাওয়াতে পারবো না, তবে আপনাদেরকে টেস্টের কথা বলতে পারি। অসাধারণ টেস্ট। এটা হচ্ছে হাড়িভাঙা। হাড়িভাঙার মধ্যে আঁশ কম থাকে, একবারে সলিড পিস, কামড় দিলেই মুখে গলে যায় টাইপ। নাও আই গেস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য টেস্ট। তবে আমের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে আমরুপালি। ওটার উপরে আম হইতেই পারে না। আগের যেই টি শার্টটা ছিল সেটা আমের দাগ করে নষ্ট হয়ে গেছে, যার কারণে টি শার্ট চেঞ্জ করতে হয়েছে। এখন আমরা আবার কাহিনীর টি শার্টে চলে আসছি। আর কাহিনীর টি শার্টে চলে আসছি, আপনাদেরকে কাহিনীর হেডকোয়ার্টারটা একটু ভালো করে দেখায়। আসেন, কাহিনীর হেডকোয়ার্টারের ভিতরে মূলত মূল জায়গাগুলো দখল করে রাখছে কাহিনী। তবে এটা কাহিনীর হেডকোয়ার্টারের পাশাপাশি এটা হচ্ছে একটা স্টোর রুম। এই যে এখানে দেখতেছেন অনেক কিছু স্টোর করা আছে। এখানে রাইডিং জ্যাকেট, এখানে অনেক কিছু স্টোর করা আছে। তার পরবর্তীতে যদি আমরা এই সাইডে যাই, এখানে দেখবেন হচ্ছে দুইটা টায়ার। এগুলো দুইটা আলাদা আলাদা ব্র্যান্ডের টায়ার, যেগুলোর সাথে কোলাবোরেশন একটার সাথে হয়েছে আর একটার সাথে এখনও বাকি আছে, কাজ হবে, আপনারা ভিডিও দেখবেন সামনে। আর এই হচ্ছে সব কাহিনীর প্রোডাক্ট, যেখান থেকে হচ্ছে মূলত আপনাদের কাছে কাহিনীর প্রোডাক্টগুলা ডেলিভারি যায়। আর আলহামদুলিল্লাহ এই বছর আমার প্ল্যান ছিল আর কি, একবারে পুরো বছর জুড়ে আমি হচ্ছে কাহিনীর প্রোডাক্ট সেল করব। কিন্তু ব্ল্যাকটা মোটামুটি স্টক আউট। ডাবল এক্সেল সাইজ পাবেন না, এক্সেল সাইজ পাবেন না, এম সাইজ পাবেন না, শুধুমাত্র কিছু এল বাকি আছে। তার পরবর্তীতে যেটা হচ্ছে অলিভ কালারের, সেটাও মোটামুটি ভালো রকমের সেল হয়েছে, যেখানে ডাবল এক্সেল সাইজ আর এক পিস আছে, আর অন্যান্য সাইজগুলা আছে আর কি মোটামুটি। তবে সমস্যা নাই, স্টক আউট হয়ে গেলে আমরা আবার নতুন করে স্টক আনবো। আর কাহিনী নিয়ে আপনাদের একটা অভিযোগ মানে আছে, সেটা আমি আগেও অ্যাড্রেস করছি, তবে সেটার পিছনের একটু কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো। চলেন এখন যাবো হচ্ছে উত্তরার দিকে। আলহামদুলিল্লাহ প্রতিদিন যখন বের হওয়ার টাইমে আমি গ্যারেজে আসি, দুইটা বাইক দেখে আমার কাছে খুব ভালো লাগে। কারণ ভাই মোহাম্মদ সানির গ্যারেজে এখন দুইটা বাইক, জিক্সার 250 আর হচ্ছে হর্নেট 2.0, মানে 180 সিসি আর 250 সিসি, দুইটাই হায়ার সিসি। এখন আমরা বের হবো হচ্ছে হর্নেট নিয়ে। বের হওয়ার পর থেকে বৃষ্টি একটু প্যারা দিয়ে দিচ্ছে। বেরোছিলাম হচ্ছে 2টার দিকে, এখন হচ্ছে 3টা।
মাঝখানে জায়গায় জায়গায় বৃষ্টির জন্য আমাদেরকে দাঁড়াইতে হয়েছে। এখন এই যে হালকা কমছে, তখন আবার রাইড স্টার্ট করছি। যাচ্ছি হচ্ছে উত্তরের দিকে, মূলত আমার কাজিন আছে আমার সাথে, তারই একটা কাজে। আর আপনাদের কিছু কোশ্চেন আছে, সেগুলোর একটু অ্যান্সার দিতে হবে। প্রথম কোশ্চেন হচ্ছে আমার ইলেকট্রিক বাইকটা কই গেছে। ইলেকট্রিক বাইকটা অনেক দিন দেখতেছেন না, আমিও আসলে কোনো আপডেট দিই নাই। ইলেকট্রিক বাইকটা আমি সেল করে দিছি, আমি যখন ইন্দোনেশিয়া গেছিলাম তার আগে সেল করে আমি গেছিলাম। আর ইলেকট্রিক বাইকটা সেল করার কারণ ছিল হচ্ছে ওই যে স্পেসিফিক মডেলটা ছিল, ওই স্পেসিফিক মডেলটার নাম্বার হবে না। সো আমি যেহেতু ডেইলি ঢাকা শহরের ভিতরে চালানো হয়, কোন দিন পুলিশ ধরে ভাই বড় অঙ্কের মামলা টামলা ধরায় দেয়, তাই আমি আগেই সেল করে দিছি। ওই মডেলটা এখন আর সম্ভবত কন্টিনিউ করতেছে না ব্র্যান্ড। তো যারা হচ্ছে এলাকায় চালাবে হয়তো তাদের জন্য এটা পারফেক্ট। তা আমি ওইরকম একজনের কাছে ওইটা সেল করে দিছি। আর এর পরবর্তীতে হচ্ছে এই যে হর্নেট 2.0, এটা আমার নেওয়া। এটা নেওয়ার পিছনের কাহিনী আমি এক্সপ্লেন করছি একটা রিলের মধ্যে। হ্যাঁ, একটু সেভিংস হইলো আমার, এটা লোনে নেওয়া, আস্তে আস্তে লোন পরিশোধ হইলো, তখন আমার কাছে এটার টাকাটা জমে গেল। আর দ্বিতীয়ত হচ্ছে ঢাকা শহরে চালানোর জন্য আমার একটা আসলে বাইক দরকার। জিক্সারটা যেহেতু 250 সিসি, একটু তেল বেশি খায়, তারপরে ওইটা নিয়ে আসলে ঢাকা শহরের ভিতরে সবসময় চালাতে আমি কমফোর্টেবল ফিল করি না, একটা লাইট ওয়েট বাইক দরকার। সেই জন্যই হচ্ছে এটা নেওয়া। এটা লাইট ওয়েট, চালায় মজা পাচ্ছি, মাইলেজও ভালো, সুন্দর। আর এই ওয়েদারে যদি এখন কায়াকিং করা যায় তো সেই, ওই দুটা লোক খুবই লাকি। ওই তো 40 লাখ ধরে রাখুন, 40 লাখ তো কয় রুম? এটা টোটাল 1440 স্কয়ার ফিট। তাহলে তো অনেক বড়। না, বাসার ভিতরে হচ্ছে 1150। ও, মানে অলমোস্ট তোর পার্কিং দিবে? তাহলে তো ভালো ডিল। 40 লাখ হইলে আর এই রোডের পাশে ঠিক আছে, তাই না? হ্যাঁ, আপনার শানপুরের অনেক ভিতরে ভাই, মেইন রোড থেকে খুব বেশি দূরে না। চলেন ওইদিকে গেলে। ও, আমরা মূলত দেখতেছি হচ্ছে ফ্ল্যাট। এই যে একটা বাণিজ্যিক উদ্দেশ্যে একটা ফ্ল্যাট দেখা হচ্ছে, যার কারণে হচ্ছে উত্তরার এখন এটার নাম হচ্ছে কি জানি বলে, উত্তরখানের দিকে আসছি। তো এইদিকে নাকি ফ্ল্যাটের দাম কম, তাই এইদিকে আসা। এখনো কি রাত হলে তাদের কথা ভাবো, ভেবে ভেবে কল্পলিক। যাও যাও যাও, গেছে গেছে গেছে, নাম দাও। এখন যে জায়গাটার মধ্যে আসছি এটার নাম হচ্ছে ব্যাঙ্গারবাড়ি উত্তরখান। আর এখানে ঢোকার পরে ফিল হইতেছে আমি একবারে গ্রামে আছি, টোটালি একবারে গ্রামের ফিল। এখানে পুকুর আছে, রাস্তার পাশে পুকুর দেখে আমি অবাক হয়ে গেছি, বুঝলেন? মানে এয়ারপোর্টের যে রোডটা আছে, মেইন রোড থেকে কত 4 থেকে 5 কিলোমিটার জাস্ট ভিতরে আসছি আমরা। দুইটা ওই যে, আরে আসলেই তো বিল, পুরা মফস্বল টাইপের যে গ্রামগুলো থাকে আর কি, সেটার একটা ফিল, গ্রিনারিজ। আর যেহেতু এখন বর্ষা সিজন চলতেছে, সেই কারণে আকাশটা দেখেন না কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটাই করতে হবে, পূর্বাচলে বেরো যাবো। চাচা, আপনার সেরা কোনটা বলেন? সবই সেরা। খাইছি একটা ঝালমুড়ি দেন। একমাত্র শুধুমাত্র বর্ষাকালেই বাংলাদেশের নর্মাল জায়গাগুলোই মারাত্মক লেভেলের সুন্দর লাগে। আর আরেকটা মারাত্মক লেভেলের সুন্দর জিনিস হচ্ছে বর্ষাকালে এই বৃষ্টির ওয়েদারের মধ্যে খিচুড়ি খাওয়া। বাসায় আসার পরে দেখছি যে খিচুড়ি রান্না করা হয়েছে, ক্রেডিট গোজ টু মাই বউ। কিন্তু সে জানে না আমি মাত্র একটু আগে বাসায় ঢোকার আগেই কাচ্চিবাই থেকে বিরিয়ানি খেয়ে আসছি, ভরপেট বিরিয়ানি। কিন্তু খিচুড়ি খাওয়া ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। বর্ষাকাল আসলে খিচুড়ি খাইতে হবে আপনাদেরকে। কাহিনীর যে কাহিনী শোনাবো বলছিলাম, সেটা হচ্ছে আমি কাহিনী লঞ্চ করার পর থেকে এখন 2-2.5 মাস হয়ে গেছে প্রায়। এই 2-2.5 মাসের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি,
আমি যেই রেঞ্জে কাহিনীর দামগুলো সেট করছি এই রেঞ্জেও আলহামদুলিল্লাহ সেট আছে, একটা প্রিমিয়াম কাস্টমার সেগমেন্ট আছে ওই সেগমেন্টের, কিন্তু আরেকটা হিউজ সেগমেন্ট বা হচ্ছে ম্যাস সেগমেন্ট বলতে পারেন, সেটা হচ্ছে 500 থেকে 600 টাকার যে রেঞ্জটা। এখন আমার এই কাহিনীর টি শার্টগুলো আসলে 500 থেকে 600 টাকার ওই রেঞ্জে দেওয়া সম্ভব না। তার কারণ হচ্ছে এগুলোর যেই ফেব্রিক্স আছে, ফেব্রিক্সের কোয়ালিটি অনেক বেশি হাই। আমাকে 2022 অথবা 21-এর দিকে এক ভাই ব্রাদার একটা ইউএসের একটা টি শার্ট আমাকে গিফট করছিল। সো এই টি শার্টটা বানানোর সময় ওই ইউএসের স্যাম্পলটা আমি ইউজ করছি। আমার টিমকে আমি বলছি আমার ঠিক এইরকম ফ্যাব্রিক্সই লাগবে, এবং ওই টি শার্টটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 3000 থেকে $3500 টাকা, সম্ভবত $32 বা এরকম কিছু একটা ছিল। সো আমার টিম আমার বারবার বলতেছিল, ভাই আপনি যদি ওই ফ্যাব্রিক্স দেন টি শার্টের দাম বেশি হবে। আমি বলছি দাম বেশি হোক, কিন্তু কোয়ালিটি যেন একবারে হাই হয়, কারণ আমি নিজে পার্সোনালি টি শার্টগুলো পরবো। এই বছর আমার আর অন্য টি শার্ট কেনা লাগবে না, কাহিনী টি শার্ট পরে কাটাই দিব, একটা যদি নষ্ট হয় তাহলে আরেকটা সেম নেব, সমস্যা নাই। তো যার কারণে ওই সেম ফেব্রিক্সটা দিতে গিয়েই হচ্ছে কাহিনীর প্রোডাক্টের একটু কস্ট হাই হয়ে গেছে, এবং ইট ইজ টোটালি ওর্থ ইট। যারা ইউজ করতেছে তারা হয়তো বুঝবে আর কি, কারণ ফ্যাব্রিক্সগুলো পরে যে পরিমাণ কমফোর্ট, যে পরিমাণ মজা পাওয়া যায়। আরেকটা বিশেষ দিক হচ্ছে এই ফ্যাব্রিক্সের, এই ফ্যাব্রিক্স থেকে আপনি ঘামের যে গ্রানটা সেটা পাবেন না। এটাকে বলে হচ্ছে ল্যাক্রা ফেব্রিক্স। আমাদের শরীরে যে ঘামের গ্রান আছে সেটা শুষে নেয়, যার কারণে আপনি ঘামের গ্রান পাবেন না। অনেকবার পড়লেও ওই ধরনের কোনো গ্রান বের হবে না। তারপরে এটাকে খুব বেশি ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করা লাগে না, নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিলেই হয়। সো একটু ভালো কিছু দিতে গিয়েই আর কি একটু প্রাইসটা একটু হাই হয়ে গেছে, এবং আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমার কমপ্লেন নাই, জাস্ট এক্সপ্লেনেশনের জন্য আর কি বলতেছি। তবে দেখা যাক অদূর ভবিষ্যতে হয়তো কোনো দিন আমি 500-600 যে রেঞ্জটা আছে সেটা নিয়ে হয়তো কাজ করতে পারি। এটা ছিল কথাবার্তা। এখন পেট ভরা অবস্থায় খিচুড়ির মজা নেই। ঠিক আছে, সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।